হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো অনেক দিন বাদে আবারও একটি মিনি ভ্লগ নিয়ে এসেছি, তবে খুব একটা ভালো করে গুছিয়ে ভিডিও করতে পারিনি। ছোট ছোট যেমন ক্লিপসগুলো আছে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন চলে এসেছি ছাদে, আর এই নারকেল টাকলাগুলো ছাদে কেন টেনে টেনে তুলছি তা তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো। তো মামনি নিচ থেকে তুলে দিচ্ছে আর আমি টেনে টেনে ছাদে তুলে নিচ্ছি। তারপর তো দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছিলাম, আর রান্নাবান্নার সময় কোনো রকম ভিডিও করিনি। তো বিকেলবেলা এখানে বসেছিলাম, আমার ভাগ্নির সাথে ভিডিও কলে একটু কথা বলছিলাম। এরপর চলে এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ডাব পাড়তে। ও তো বাড়িতে এলে সবসময় ডাব পাড়ে, কারণ আমাদের এখানে না ডাব পাড়ার লোক পাই না, তাই ও একটা বাঁশের আগায় দা বেঁধে দিয়ে আর ডাব পাড়ে। আর আমাদের তো বেশিরভাগ ডাব বিক্রি করে দেওয়া হয়, আর যেগুলো থাকে সেগুলো আমরা বাড়িতে খেয়ে নিই। তো ও এখানে দুটো গাছের ডাব পাড়ছে আকর্ষি করে। এখন একটু ব্যস্ততার মধ্যে সময় কাটছে আমার পার্সোনাল কিছু কাজকর্মের জন্য। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আগের মতন আবারও ডেলি ভ্লগ শেয়ার করব। তো এখন টুকটাক যে সমস্ত ভিডিওগুলো শ্যুট করা আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপর প্রপারভাবে সারাদিন আমি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এখানে দেখো তোমাদের দাদাভাই ডাব পাড়তে পারতে একটা ডাব পড়ে আর ফেটে গেছিলো, তাই ও ডাবের জলটা খেয়ে নিল, নষ্ট কেন হয়ে যাবে। তারপর চেষ্টা করে কিন্তু অনেকগুলো ডাব পেড়েছিল। আর আমার না ডাব খেতে ভীষণ ভালো লাগে। আমি না শরবত খেতে একদমই চাই না, শরবত খেলে আমার যেন গাটা কেমন গোলায়, কিন্তু ডাব খেতে বেশ ভালো লাগে। আর গরমকালে ডাব খাওয়া কতটা উপকারী তা আর বলতে লাগে না, শরীর কতটা সতেজ থাকে। আর আমি এখানটায় একের পর এক ডাবগুলো কুড়িয়ে কুড়িয়ে রাখছিলাম, তোমাদের দাদাভাই একটা একটা পারছে আর আমি একটা একটা কুড়িয়ে কুড়িয়ে রাখছি। তো জমা করতে করতে অনেকগুলোই ডাব হয়ে গেছিলো। ওকে বারবার বলছিলাম যে আর ফাটতে হবে না, অনেকগুলো হয়ে গিয়েছে। তো এখন অনেকটা ডাব পাড়া হয়ে গেছে, তাই আকর্ষি থেকে এখন দাটা খুলে নিচ্ছে আর আমি একটা দাওয়ালি এনে এখানে রেখে দিলাম। ও ডাবগুলো কেটে দেবে, আমি আর মামনি দুজনে খাবো। আর আমাদের তো দু রকম ডাব গাছ, একটা গাছে লাল ডাব হয় আর একটা নর্মাল যেরকম সবুজ হয়। আর লাল ডাবটা খেতে কিন্তু ভীষণ মিষ্টি হয়। আর আমি না যখনই ডাব খাই তখনই দেখবো যে কোন ডাবটা মানে শ্বাস হয়েছে সেইটা দেখেই খাবো, খেতে আর কি ভীষণ মিষ্টি হয়। তো তার জন্য তো আমি লাল ডাবটা আর কি খেয়ে নিলাম। আর জলটা ভীষণ মিষ্টি, তার কারণ ভিতরে শ্বাস হয়েছে। আমি তো ডাবের জল খাওয়ার আগে দেখিনি যে ভিতরে শ্বাস আছে কি না। তো ডাবের জলটা খেয়ে নিয়েছি, অনেকটা পরিমাণে জল ছিল। তারপর তোমাদের দাদাভাই ডাবটাকে দুভাগ করে দিল, দেখো ভিতরে কি সুন্দর নরম শ্বাস হয়েছে। তোমরা কারা কারা ডাবের শ্বাস খেতে বেশি পছন্দ করো, ডাবের থেকে বেশি শ্বাস খেতে পছন্দ করো, কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো এখানে শ্বাস খেয়ে নিয়ে তারপর বাড়ির কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি। এতটা গরম তো একটু ঠান্ডা জল এনেছি ফ্রিজে। আর দেখো এখানটায় নারকেলের ডাগলা দিয়ে এখানে ছামড়া করেছি গরমের জন্য।